আসসালামু আলাইকুম। সো আজকের ক্লাসে আমরা শিখব স্টিক ফিগার নিয়ে, ঠিক আছে? সো স্টিক ফিগার কি? নর্মালি যেটা স্টিক, আমরা স্টিকের বিভিন্ন রকম কাটি অথবা বিভিন্ন রকম স্টিকের, সো স্টিক ফিগারটা অ্যাকচুয়ালি কি অথবা স্টিক ফিগারটাকে কেন ব্যবহার করা হয়? নর্মালি আমরা যখন এখানে যে ফিগার ইলাস্ট্রেশনগুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে, এগুলো কিন্তু আমরা ডিরেক্টলি ড্রয়িং করতে গেলেও কিন্তু কি মেজারমেন্টটা পাবো না, ঠিক আছে, মানে একদম পোজিংটা পাবো না। কিন্তু স্টিক ফিগারের মাধ্যমে আমরা একটা বেস, এই যে এখানে বিভিন্ন রকম পোজিং দেখছেন, একটা বেস ক্রিয়েট করতে পারবো। সেক্ষেত্রে দেন এই বেসটাকে আমরা মাইন্ডে রেখে আমরা এখান থেকে কিন্তু কি এভাবে ফিগারগুলোকে ডিরেক্টলি কি হিউম্যান বডিতে কি কনভার্ট করে মানে কি ড্রয়িংটা করতে পারবো, ঠিক আছে? সো এর জন্য স্টিক ফিগারটা দরকার, স্টিক ফিগারটা জানা দরকার স্টিক ফিগারের মাধ্যমে। কারণ এই ধরনের ড্রয়িং করে যদি বারবার পোজিং করতে যায় সেক্ষেত্রে কিন্তু কি অনেক সময়ের ব্যাপার দরকার, অনেক সময় চলে যাবে। কিন্তু স্টিক ফিগারের মাধ্যমে ডিরেক্টলি আমরা কিন্তু কি পোজিংটাকে খুব ইজিলি মেনটেন করে করতে পারবো। এখন এগুলোর জন্য কিছু মেজারমেন্টও থাকে, কিন্তু অ্যাকচুয়ালি ফিগারের জন্য তেমন মেজারমেন্ট মেনটেন না করলেও হয়। কিন্তু আপাতত ক্ষেত্রে বেসিক পর্যায়ে আপনারা জাস্ট মেজারমেন্টগুলোকে কি করবেন, ফলো করবেন আমি যেভাবে দেখাচ্ছি, ঠিক আছে? সাপোজ আমি এখান থেকে আমি একটা কি করলাম, রেক্ট্যাঙ্গল নিলাম, ঠিক আছে? তো আমি এখান থেকে প্রপার্টিসে গিয়ে আমি এখানে পয়েন্ট থেকে এটাকে অবশ্যই কি করে দিব, তো আমি এখানে প্রপার্টিসে গিয়ে এটাকে পিক্সেল থেকে আমি কি করব, ইঞ্চে করে দিব, ঠিক আছে? সো ইঞ্চে করে দেওয়ার পর আমি এখানে একটা রেক্ট্যাঙ্গল নিয়ে জাস্ট ড্র করলাম, ঠিক আছে? সো আমি এখানে উইডথ দিলাম সাপোজ 1 ইঞ্চ, ঠিক আছে? দেন এটার হাইট আমি দিলাম জাস্ট সিম্পলি 1 ইঞ্চ দিয়ে এটাকে দেন আমি ওয়াইড করে দিব। দেন ওকে 1 ইঞ্চ বাই 1 ইঞ্চ। দেন এটাকে আমি কি করলাম, এখন আমি এটাকে ফিল কালারে রাখলাম। রাখার পর আমি এটাকে জাস্ট এভাবে কি করলাম, মুভ করে দিলাম। সো আমি একটু বড় করে নিই, ঠিক আছে, যাতে করে আমি ফুল আর্টবোর্ডটাতে দেখাই। আমি যে সিস্টেমটা দেখাচ্ছি আপনারা ওই সিস্টেমটাকে ফলো করবেন, ঠিক আছে? সাপোজ আমি এখানে এটাকে নিলাম, এখন এটাকে আমি 2 ইঞ্চ নিলাম, ঠিক আছে? 2 ইঞ্চ নেওয়ার পর আমি এটাকে কি করলাম, এখন এটাকে আমি এখান থেকে এতটুকু কমিয়ে দিলাম, ব্যাস, ফাইন। সো সেম একটা আমি এখান থেকে এখন এলিপস টুল নিব, শিফট অল্টার চেপে ধরে আমি এটাকে একটু বড় করে দিই, ঠিক আছে, যেমনটা এখানে আমি নিয়েছি, ঠিক আছে? সো বড় করে দেওয়ার পর এটাকে আমি ফুল রাউন্ডে রাখবো না, এটাকে আমি একটু করে এভাবে ওয়াইড করে দিব, ফাইন। এটাকে আমি আরো ছোট করে দিব, জাস্ট লাইক এতটুকু, অথবা আমি এটাকে আরেকটু বড় করে দিই, ফাইন হলো। এটাকে আমি স্ট্রোকে নিয়ে যাব, স্ট্রোকে নিয়ে গিয়ে এটার পয়েন্টটা আমি 2 পয়েন্টে দিয়ে অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দিলাম, ঠিক আছে? সো এটাকে আমি যখন এক্সপান্ড করে দিলাম এটাকে আমি শিফট অল্টার চেপে ধরে একটু ছোট করে দিই, ফাইন, ঠিক আছে? সো এখন যেটা আমার করতে হবে, সাপোজ আমি এখানে একটা এটার মাধ্যমে কি একটা পোজিং করব, ঠিক আছে? এটার 2 পার্টে হবে কি আমার একটা পার্ট মানে হাতের পার্ট, আবার এটাকে আমি একটা 2 পার্ট করে রাখি। যেমন আমি এখান থেকে এটাকে কপি করলাম, এটাকে আমি এভাবে অ্যালাইন করলাম, অথবা আমি এটাকে এভাবে রিমুভ করে দিই। জাস্ট আমি এখন আবার রেক্ট্যাঙ্গুলারটা নিই, সিম্পলি জাস্ট এখানে একটা ক্লিক দিই, সেম 1 ইঞ্চ বাই 1 ইঞ্চ আমি এখানে আবার নিব। নেওয়ার পর কি করব, জাস্ট দেখেন আমি এটাকে এতটুকু কি করলাম, মুভ করে দিলাম, মানে কি ওয়াইড করে এটাকে আমি ছোট করে দিলাম, ঠিক আছে? সো একদম বরাবর আমি এটাকে সাইডে রেখে আমি চাইলে কিন্তু এর সাথে এটার অ্যালাইনমেন্ট করে দিলাম, আমি কিন্তু এটার সাথে এটার অ্যালাইনমেন্ট করে দিলাম। অ্যালাইনমেন্ট করে দেওয়ার পর জিনিসটাকে আমি আরেকটু এভাবে করে কি ড্র্যাগ করে ছোট করে দিব, ঠিক আছে? এটা মিলে গেল। এরপর হচ্ছে গিয়ে আমি যেভাবে এখানে দেখাচ্ছি অ্যাকচুয়ালি স্টিক ফিগারটা আপনারা ওইভাবে ফলো করবেন। এই দুইটা সাইজ নিলে হয়, এতটুকু জটিল মানে অতটুকু জটিলভাবে ইয়া করার কোনো দরকার নেই, ঠিক আছে? এভাবে নিলাম। সাপোজ 2 ইঞ্চ, এটাকে আমি জাস্ট এটা অনুপাতে আমি এটাকে একটা ভাগ করে নিলাম, সমস্যা নেই। সো এটাকে আমি এখানে কপি করে আনলাম, কপি করে আনার পর জাস্ট এই যেটা 1 ইঞ্চ, ঠিক আছে, এটাকে আমি কপি করে আনলাম, এটাকে আমি এভাবে কি করলাম
কার্ভ করে দিলাম, চাইলে আমি এটাকে এভাবে কার্ভ করতে পারি। দেন এটাকে সিলেক্ট করলাম, দেন ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, দেন কপি। ঠিক আছে, এটাকে আমি এটার সাথে এখানে এতটুকু পর্যন্ত মিলিয়ে দিলাম, পুরোটাকে সিলেক্ট করলাম Ctrl+C। বাট এটা কিন্তু এটার সাথে মিলবে না, বিকজ অফ কিসের জন্য? সাইজের জন্য। ঠিক আছে, সো যখন এটা মিলবে না কোনো সমস্যা নেই, আমি এটাকে এতটুকুতে নিয়ে আসি, জাস্ট এখান থেকে এটাকে আমি এভাবে করে নিই। ঠিক আছে, সো এভাবে করে নেওয়ার পর, সো এটাকে এভাবে করে রাখার পর, সো এখানে কিন্তু এটা কিন্তু কি মিলবে না। সো যখন মিলবে না Ctrl+G দিয়ে গ্রুপ করবেন। ঠিক আছে, গ্রুপ করার পর এখানে যদি এক্সট্রা পয়েন্ট আসে শিফট M দিবেন। ঠিক আছে, শিফট M দেওয়ার পর এই যে এখান থেকে পয়েন্টটাকে আপনি রিমুভ করে দিতে পারেন আলাদাভাবে, অলটা ক্লিক করে রিমুভ করে দিতে পারেন। ঠিক আছে, Ctrl+G দিয়ে তো এটাকে আমি গ্রুপ করলাম, এটার সাথে এটাকে আমি এখন অ্যালাইনমেন্ট করে দিব। ঠিক আছে, তো আমরা নর্মালি খাতায় ড্রয়িং করার সময় একটা সিস্টেম, আর এখানে এখন কাজ করার সময় অন্য আরেকটা সিস্টেম। ওকে, সেটাকে আমি একটু নিচের দিকে নিয়ে আসি। ফাইন, নিচের দিকে নিয়ে আসি, আমি এটাকে একটু শিফট চেপে ধরে আর একটু বড় করে দিই। ফাইন, ঠিক আছে, খাতার দিক দিয়ে করতে গেলে একটু ঝামেলা, অনেক কিছু মেনটেন করতে হয়, বাট এখানে আমরা একদম স্মুথলি সব কিছু মেনটেন করতে পারবো, কারণ আমাদেরকে সফটওয়্যার সব ধরনের সুবিধা দিচ্ছে। ওকে, সো এটা একটা হয়ে গেল। সো এটাকে সাপোজ আমি দিলাম হচ্ছে কি একটু এভাবে। ঠিক আছে, তো পোজিংটা এখন আমাদের এভাবেই ক্রিয়েট করতে হবে। এটা এদিকে দেওয়ার পর সাপোজ এই যে আমাদের বডি, এটা হচ্ছে কি বডি পার্ট, আর এটা হচ্ছে কি হেড। ঠিক আছে, সো এটাকে একটু বড় করে দিলাম, হেডটা একটু বেশি না হয় ছোট দেখাচ্ছে। সাপোজ আমি এখানে এটাকে এতটুকুতে রাখলাম। ঠিক আছে, রাখার পর ফাইন, এটা এতটুকুতে থাকার পর আমি এখান থেকে এই লাইনটাকে আমি একটু কি করে দিচ্ছি, আমি চাচ্ছি মানে নিজের মতো করে একটা মাইন্ডে দেখবেন, অথবা কি ইন্সপিরেশন নেওয়ার জন্য গুগলের মধ্যে সার্চ করবেন বিভিন্ন রকম স্টিক ফিগারের পোজেস, ওটা দেখে দেখে কি নিজ থেকে প্র্যাকটিস করতে হবে। একদমই যে প্র্যাকটিস না করলে পেরে যাবেন ওরকমটা না, প্র্যাকটিস অবশ্যই করতে হবে। ঠিক আছে, এটাকে আমি আরেকটু এভাবে করে কার্ভ করে দিই। দেওয়ার পর এটা এখানে হয়ে গেল। ঠিক আছে, এরপর সেম এটাকে আমি আবার এখান থেকে এখানে নিয়ে আসলাম, এটাকে একটু এভাবে দিলাম, আর একটু কার্ভ করে দিলাম, কার্ভ করে দিয়ে সেম ভাবে এখানে আমি এটাকে বসিয়ে দিলাম। আমরা তো জুম ইন জুম আউট অবশ্যই করতে পারছি। ঠিক আছে, সেম করলাম। ফাইন, এখানে একটা হয়ে গেল। ঠিক আছে, দেন এই যে অ্যাঙ্গেলটাকে আমি নিয়ে আসলাম ফিগারের সাইজের জন্য, এটাকে আমি এতটুকুতে নিয়ে আসলাম। যদি খুব বেশি ডিফারেন্ট না থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু কি এটাকে ডিরেক্টলি সোয়েপ করে টেনে বড় ছোট করে দিতে পারবো। ঠিক আছে, সেক্ষেত্রে কোনো ধরনের ঝামেলা হবে না খুব বেশি ডিফারেন্ট না থাকলে। ঠিক আছে, দেন এটাকে সিলেক্ট করলাম, শিফট M দিলাম। ওকে, অলটা ক্লিক করে রেখে এখান থেকে এখানে রিমুভ। এখানেও সেম কাজ করতে হবে, সিলেক্ট করলাম, শিফট M দিলাম, অলটা ক্লিক করে জাস্ট এই পয়েন্টটাকে রিমুভ। ফাইন, মিলে গেল। ওকে, এখানে একটা হলো। সেম আমি এটাকে এখানে নিয়ে আসলাম, একটু এভাবে কার্ভ করে দিলাম, জাস্ট এখানে রাখলাম। দেন এটাকে আমি এতটুকুতে রেখে আমি এই পয়েন্টটাকে ড্র্যাগ করে একটু লম্বা করে দিলাম। ঠিক আছে, লম্বা করে দেওয়ার পর সেম আমি এখান থেকে আবার আরেকটা পয়েন্ট আনলাম, আমি জাস্ট ড্রয়িং করে যাচ্ছি। ঠিক আছে, ফরমেশনটাকে আমি জাস্ট করে যাচ্ছি, এটাকে আমি এভাবে ওয়াইড করলাম। ঠিক আছে, করার পর এটাকে চাইলে আমি এখন ছোট করে দিতে পারি। ওকে, এটাকে আমি এখন সিলেক্ট করলাম, এটাকে আমি এবার ড্র্যাগ করে ছোট করে দিলাম। যেহেতু সফটওয়্যার আমরা সব ধরনের ফ্যাসিলিটিস কি করতে পারবো, আমরা ভোগ করতে পারবো। যদি আমাদের খাতায় ড্রয়িং হতো সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের ঝামেলা পোহাতে হতো। ঠিক আছে, কিন্তু সফটওয়্যার যেহেতু আমরা ইচ্ছা মতো করে সব কিছু করতে পারছি, ইচ্ছা মতো করে। ওকে, সো সেম কাজটা আমি এখানে করার পর আমি এটাকে আবার এভাবে করে টেনে নিয়ে আসলাম, এখান থেকে এখানে আমি এটাকে একটু বাড়িয়ে দিব। সো এখানে তুলনায় মানে পাশেরটার তুলনায় আমি এটাকে দিলাম, আমি জাস্ট একটা পোজিং ক্রিয়েট করার ট্রাই করছি। ঠিক আছে, আপনারাও কিন্তু কি বিভিন্ন রকমভাবে জিনিসটাকে এক্সপেরিমেন্ট করবেন,
বিভিন্ন রকমভাবে ট্রাই করবেন। এভাবে করতে করতে কি ঠিক আছে একটা দেখবেন এক একটা পোস্ট চলে আসছে। যদিও আপনাদের নিজের কোনো আইডিয়া না থাকে সেক্ষেত্রে কি আপনারা গুগল থেকে বিভিন্ন রকম কি এভাবে স্টিক ফিগার নিয়ে আপনারা নিজের মতো করে ওটাকে প্র্যাকটিস করতে থাকবেন। সেক্ষেত্রে কি করতে করতে দেখবেন চলে আসবে। জাস্ট মাথার মধ্যে ইমাজিনেশন করবেন আপনি একটা ফিগার বসাবেন, ফিগারটা একটা টেবিলে বসে আছে, অথবা একটা ক্যাপকে সে হোয়াইট করে ধরছে, অথবা একটা ক্যাপকে সে ফ্লাই করছে, হাত পেছনে সে, অথবা কোমরে হাত দিয়েছে, অথবা একটা স্ট্যান্ড ধরে দাঁড়িয়ে আছে। এই ধরনের জিনিসটা মেনটেন করা, অন্য কিছুই না। ঠিক আছে, সেটা হয়ে গেল। এখন আসি হাতের পালায়। ঠিক আছে, সাপোজ আমি এটাকে নিলাম, ঠিক আছে, এখান থেকে এখানে আমি এতটুকু আমি এখানে সিলেক্ট করে দিলাম, মানে কি এটাকে আমি সেভটা রাখলাম এখানে আমি। ঠিক আছে, দেন এখান থেকে আমি এই যে এই লাইনটাকে নিয়ে আমি এভাবে করে নিয়ে এই লাইনের সাথে আমি অ্যাড করে দিলাম। এখানে এটাকে আমি ড্র্যাগ করে একটু বড় করে দিলাম, এখানে ব্যাস হয়ে গেল। ফাইন, এটাকে আমি সিলেক্ট করলাম, শিফট এম দিলাম, অল্টার ক্লিক করে রেখে এটাকে রিমুভ। এটাকে রিমুভ করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হচ্ছে যে এটার সাথে এটাকে আরেকটু ভেতরে নিতে হবে, তাহলে কি হবে আমার ডিজাইনটাকে আমি কাট করতে পারবো। সিলেক্ট করলাম, শিফট এম দিলাম, অল্টার ক্লিক করে রেখে এখন রিমুভ। ঠিক আছে, তো প্যাড ফাইন্ডারের ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করেন এইসব ল্যাকিংস গুলো বোঝা ফেলতে পারবেন। ঠিক আছে, সেটাও হলো, ব্যাস একটা হয়ে গেল। সাপোজ আমি এটাকে আরেকটু সাইড আনলাম, ওকে, সাইড আনার পর আমি হাতটাকে দিলাম এভাবে, লাইক সে কোমর হাত দিয়ে আছে, দেন এই হাত দিয়ে সে একটা কি করছে, তার একটা ক্যাপ সে ধরেছে। ঠিক আছে, এভাবে কিছু। সো এই জিনিসটাকে আমি এখান থেকে দিই, এটাকে আমি আরেকটু রোটেট করে দিই, এটাকে আমি আরেকটু বড় করে দিই। ঠিক আছে, সাপোজ এটাকে আমি আরেকটু এখানে রাখলাম, এটাকে সিলেক্ট করলাম, শিফট এম দিলাম। ঠিক আছে, অল্টার দিয়ে ড্র্যাগ করে এটাকে রিমুভ। ওকে, দেন এটাকে নিয়ে আসলাম, এটাকে আমি এভাবে রোটেট করলাম, শিফট অল্টার চেপে ধরে একটু ছোট করলাম। ঠিক আছে, এটাকে এ বরাবর রাখলাম। ফাইন, এ বরাবর রাখার পর এখান থেকে আমি সেম এই পয়েন্টটাকে নিয়ে আসলাম। ঠিক আছে, এটাকে আমি এভাবে রোটেট করলাম। এখানে আগে আমি লেগসের কাজটাকে কমপ্লিট করে ফেলি। সেম কাজ এখানেও দিব, আবার এখানেও দিব, বাট এটাকে একটু অন্যদিকে কার্ভ করে দিব, ব্যাস এতটুকু। লাইক সে পাটাকে একটু লেগসটাকে একটু স্টাইল করে দাঁড়িয়েছে এভাবে। ঠিক আছে, দেন এটা দেওয়ার পর সেমভাবে আমি এখান থেকে কী করব, জাস্ট এখান থেকে একটা পার্ট নিয়ে এসে শিফট অল্টার চেপে আর কি জাস্ট এটাকে আমি রোটেট করে দিলাম। রোটেট করে দিয়ে জাস্ট এটাকে আমি এতটুকুতে রাখলাম। ওকে, এতটুকুতে রাখলাম, এটাকে পুরোটাকে সিলেক্ট করলাম, শিফট এম দিলাম, অল্টার ক্লিক করে এখানে রিমুভ করে দিলাম। ওকে, রিমুভ করে দেওয়ার পর এখান থেকে আমি এটাকে ড্র্যাগ করলাম, এটাকে আমি ফুল রোটেট করে দিলাম। রোটেট করে দেওয়ার পর আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে এটাকে জাস্ট আমি ড্র্যাগ করে এভাবে বড় করে দিলাম। বড় করে দিয়ে এটাকে আমি আরেকটু রোটেট করে দিলাম। রোটেট করে দেওয়ার পর এখানে রাখলাম। ফাইন, পুরোটাকে সিলেক্ট করলাম, শিফট এম দিলাম, অল্টার ক্লিক করে জাস্ট এই পার্টটাকে আমি রিমুভ করে দিলাম। ব্যাস হয়ে গেল। দেন এখান থেকে জাস্ট এটাকে আমি নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এটাকে এখানে এভাবে করে বলটাকে জাস্ট এতটুকু সুন্দর করে আমি এখানে এই পয়েন্টটাকে আমি এখানে অ্যাড করে দিলাম। ঠিক আছে, অল্টার ক্লিক করে এখানে আমি কপি করলাম, ব্যাস ওকে হয়ে গেল। ঠিক আছে, এই লাইনগুলো অ্যাকচুয়ালি এরকম হয়। সো আমি এখানে কি করব, পায়ের লাইন যেটা একটু বড় হয় আমি জাস্ট এগুলোকে শিফট অল্টার চেপে একটু বড় করব। বড় করার পর আমি এগুলোকে ঠিক মতো পজিশন করে রাখবো, ব্যাস হয়ে গেল। সো এখানে আমরা কি দিতে পারি, সাপোজ আমরা একটা এখানে হ্যাড দিতে পারি। দেখেন হ্যাডটা আমি কীভাবে বানাচ্ছি, এটাকে একটা এখানে করলাম রোটেট। ঠিক আছে, দেন এখান থেকে এখানে একটা এইভাবে এটাকে আমি সোজা করলাম, ব্যাস এটাকেও সোজা করলাম। দেন এখান থেকে আরেকটাকে আমি নিলাম। ঠিক আছে, এভাবে আরেকটা নিলাম, সেম জিনিস এখানে আমি আরেকটা নিলাম। ওকে, দেখেন সিলেক্ট করলাম, শিফট এম, আগে দেন নিচের অংশটা কাটবো, এই সাইডের অংশটা কাটবো, গেল। ঠিক আছে, সো যাওয়ার পর এখন এটা এগুলোকে এভাবে কেটে দিব। সেমভাবে এগুলোকে কাটলাম, এভাবে কাটলাম।
ফাইন গেল, ঠিক আছে। এখন এগুলোকে আমি সিলেক্ট করে এতটুকুতে রাখা অবস্থায় প্যাড ফাইন্ডার গিয়ে ইউনাইট করে দিলাম, একটা হেড বানাচ্ছি জাস্ট দেখেন। এটাকে আমি এখান থেকে এখানে সিলেক্ট করলাম, ড্র্যাগ করে এটাকে আমি কার্ভ করে দিলাম, ঠিক আছে। সো এটাকে কার্ভ করার সময় এই পয়েন্টগুলোকেও সহ আমি কার্ভ করবো, না হয় জিনিসটা সুন্দর দেখাবে না, ঠিক আছে। সো কার্ভ করলাম, ঠিক আছে। এখন এতটুকুতে রেখে এটাই আমার হচ্ছে কি হেড, ঠিক আছে। যেহেতু স্টিক ফিগারের জিনিসগুলো এরকমই হয়, ঠিক আছে। শিফট এম দেওয়ার দরকার নেই। সো এটাকে যেহেতু স্টিক ফিগার এরকমই হয়, জাস্ট এতটুকুতে, ঠিক আছে। অথবা এটাকে এভাবে রেখে এটা শিফট এম ধরে এটাকে শিফট চেপে ধরে একটু বড় করে রেখে আমরা এভাবে জিনিসটাকে দিতে পারি, ঠিক আছে, কাইন্ড অফ, ঠিক আছে। সো এখন দেখেন এটা কিন্তু কি বোঝা যাচ্ছে, এখন পোজিংটা ডিরেক্টলি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, ঠিক আছে। সো এভাবে করে কি অ্যাকচুয়ালি এভাবে করে কি বিভিন্ন রকম পোজিং এর মাধ্যমে বিভিন্ন রকম পোজিং সেন্স আপনারা ক্রিয়েট করতে থাকবেন। আপনারা দরকার হলে গুগলের মধ্যে সার্চ করবেন, ঠিক আছে, স্টিক ফিগার পোজেস, ঠিক আছে, লিখে এভাবে এন্টার দিলেন। এন্টার দেওয়ার পর আপনারা এখান থেকে এই ধরনের কোনো কিছু না, যেটা আপনার ফ্যাশন পোজের সাথে যায়, ঠিক আছে, যেটা আপনার ফ্যাশন পোজেসের সাথে যায়, ওই ধরনের গুলো কি আপনারা এখান থেকে চুজ করে আপনারা দেখে যেগুলোকে বিভিন্নভাবে প্র্যাকটিস করতে থাকবেন, ঠিক আছে। যেমন এইগুলো এভাবে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা যেমন দিয়ে দিয়েছি স্টিক ফিগারের পর, কিন্তু কি আমরা এটাকে পরবর্তীতে মেইন ফিগারে কনভার্ট করব। এটা হচ্ছে কি মূল স্টিক ফিগারের সিস্টেম। আশা করি এতটুকু আপনারা সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।